আমেরিকায় বসে দেশবিরোধী ষড়যন্ত্র, ভারতকে উস্কানি দিতে জয়ের ভয়ঙ্কর মিথ্যাচার ফাঁস। স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে যারা দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে, ছাত্র জনতার তোপের মুখে যারা পালিয়ে দেশ ছেড়েছে, সুদূর আমেরিকায় বসে আবারও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বলছিলাম ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের কথা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আবারও প্রমাণ করলেন দেশের মানুষের চেয়ে তাদের কাছে দিল্লির সন্তুষ্টি কতটা গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে এবং ভারতকে উস্কানি দিতে তিনি যে মিথ্যাচার করেছেন তা শুনে সচেতন মহল একে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই ভাবছে না। বিস্তারিত শুনলে আপনিও ঘৃণায় শিউরে উঠবেন। সজীব ওয়াজেদ জয় দাবি করছেন ডক্টর ইউনূস নাকি কারচুপির মাধ্যমে ইসলামপন্থীদের ক্ষমতায় আনার চেষ্টা করছে এবং এটি ভারতের জন্য হুমকি। একটু খেয়াল করুন, নিজেদের অপকর্ম ঢাকতে তারা কিভাবে সবসময় জঙ্গি নাটক বা ইসলামী জুজু ব্যবহার করে ভারতকে ভয় দেখায়। বাংলাদেশের মানুষ যখন দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে, তখন জয় সেটাকে বলছে ইসলামী শাসন। আসলে তাদের মূল কষ্ট হলো তাদের লুটপাটের রাজত্ব শেষ হয়ে গেছে। তাই এখন দিল্লিকে খুশি করতে এবং ভারতের সহানুভূতি পেতে তারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতেও কুণ্ঠাবোধ করছেন না। জয় বুঝাতে চাইছেন বাংলাদেশের গণতন্ত্রের দরকার নেই, ভারতের নিরাপত্তা ঠিক থাকলেই হলো। কতটা দেশ বিরোধী হলে একজন মানুষ এমন কথা বলতে পারে? সাক্ষাৎকারে জয়ের সবচেয়ে হাস্যকর দাবি হলো আওয়ামী লীগের নাকি এখনো 40% ভোট ব্যাংক আছে। হাসি পায় না কান্না পায়? 2014 সালে বিনা ভোটে, 2018 সালে রাতের ভোটে এবং 2024 সালে আমি আর ডামি নির্বাচন করে যারা ক্ষমতায় টিকেছিল তারা এখন জনসমর্থনের কথা বলে। দেশের মানুষ যদি তাদের এতই পছন্দ করত, তবে কেন শেখ হাসিনাকে বোরখা পরে পেছনের দরজা দিয়ে পালাতে হলো? কেন তাদের নেতাকর্মীরা গর্তে লুকালো? আসলে 40% নয়, সুষ্ঠু নির্বাচন হলে তাদের জামানত থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এই 40%-এর গল্প শুনিয়ে তিনি মূলত কর্মীদের মনোবল চাঙ্গা করার ব্যর্থ চেষ্টা করছেন। জয় তার সাক্ষাৎকারে বারবার ভারতের নিরাপত্তার কথা টেনে এনেছেন। এর মানে পরিষ্কার, তারা এখনো মনে করে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নয়, বরং ভারতের আশীর্বাদই তাদের ক্ষমতায় আসার একমাত্র সিঁড়ি। তিনি অভিযোগ করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নাকি ভারতীয় হাইকমিশনের জন্য হুমকি, অথচ খোদ বাংলাদেশ সরকার এবং জনগণ সবসময় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। জয় মূলত ভারতকে উস্কানি দিচ্ছেন যেন তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়। ইতিহাস সাক্ষী, যারা জনগণের উপর ভরসা না করে বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে থাকে তাদের পতন এভাবেই হয়। জয় বলছেন আওয়ামী লীগ ফিরবে, কিন্তু তিনি এটা বলছেন না যে তাদের হাতে লেগে আছে হাজারো ছাত্র জনতার রক্ত। সেই রক্তের দাগ না শুকাতেই তারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ যখন সংস্কারের পথে হাঁটছে, তখন এই পলাতক গোষ্ঠীটি বিদেশ থেকে বসে গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীলতার তৈরির পায়তারা করছে। তাদের এই হীন ষড়যন্ত্র রুখে দেওয়ার সময় এসেছে।